দেখো গাইস, মানুষের মরে যাওয়াটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ধরো তুমি তোমার পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকো, হুট করে তোমাদের এলাকায় একটা রুমার ছড়িয়ে গেল যে তুমি মারা গেছো, তোমাদের বাড়ির আশেপাশে এবং তোমাদের এলাকায় ছড়িয়ে গেছে যে তুমি মারা গেছো। তখন তোমাদের পরিবারের এবং আত্মীয় স্বজনের কেমন অবস্থা হবে তুমি একবার চিন্তা করে দেখো। তারপর যখন এই খবরটা তোমার কানে আসবে তখন তোমার মেজাজটা কেমন লাগবে এবং তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখো। অবশ্যই তোমার মেজাজ খারাপ হবে এবং সেই সাথে তুমি অবাক হবে, তাই না? সাম্প্রতিক সময়ে ঠিক সেরকম একটা ঘটনা ঘটেছে ওমরের সাথে। এই যে তোমরা ভিডিওটা দেখলে যে উমরান ফায়ার নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এটা সত্য না মিথ্যা সেটা তোমরাও জানো, আমিও জানি। এটা যে একটা রিউমার সেটা সবাই জানে। এখন কথা হলো, এই যে ব্যক্তি যে এই কাজটা করলো সে কি এই কাজটা ঠিক করলো? একটা জীবিত ব্যক্তিকে মেরে ফেললো, যার প্রাণটা যে ব্যক্তি পৃথিবীতে এখনো বেঁচে আছে তার নামে অনলাইনে রিউমার ছড়িয়ে দিল যে সে মারা গেছে। হুট করে যখন এই কথাটা তার ফ্যান ফলোয়াররা জানলো তখন তাদের ফ্যান ফলোয়ারের কি অবস্থা হয়েছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই ভিডিওটা যদি উমরের চোখের সামনে না পড়তো আর উমর যদি সামাল না দিত তাহলে কিন্তু গ্যাস এই বিষয়টা নিয়ে অনেক বড় একটা ক্যাচাল হয়ে যেত, তাই না? কারণ উমরান ফায়ারের কিন্তু একটা স্ট্রং অডিয়েন্স আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইটে লাগিয়ে বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা আরন ভাই এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগ্রমত প্ল্যানে কোন থাপ বাড়ানো উচিত, ফাজিল যেগুলো জানি কোনটা। এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া লেন, কমেন্ট করার কোনো দরকার নেই, এটা রিপোর্ট ঠাপাইবে না করো। ওরা লাইভ পেয়ে গেছে একটা, মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যদি আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। এখন কথা হলো, যে ব্যক্তি এই রিমোটটা ছড়িয়েছে তার কি করা উচিত? অবশ্যই আইনের আওতাভুক্ত করা উচিত। এখন তোমরা বলতে পারো যে বিষয়টা তো সাধারণ বিষয়, এটা নিয়ে আইন কেন হবে? ভাই তোমাদের একটা কথা বলি, এই বিষয়টা তোমাদের কাছে সাধারণ হতে পারে, আইনি ভাবে কিন্তু বিষয়টা সাধারণ নয়। আর সর্বোপরি একটা কথা হলো, যে ব্যক্তি এই রিউমারটা ছড়িয়েছে সে যদি মানুষের বাচ্চা হতো তাহলে সে একটা মানুষের আর একটা মানুষের মরে যাওয়া নিয়ে একটা মিথ্যা ফেক নিউজ ছড়াতো না। দেখো গাইস, সাধারণ ভিউ পাওয়ার জন্য একটা লোক কতটা নিচে নামতে পারে যে একটা ব্যক্তিকে মেরে ফেলে। এইসব জানোয়ারগুলোকে ধরে ধরে আইনের অধীনে আনা উচিত। আর এগুলো যদি করা না হয় তাহলে দেখবেন যে কয়দিন পর পরে এরকম একটা ঘটনা ঘটবে। এরকমের সাধারণ ভিউর জন্য যখন তখন যে কেউকে মেরে ফেলবে, অথচ লোকটা কিন্তু পৃথিবীতেই বেঁচে থাকবে। যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো যে সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।